নাও মামু, মামু তুমি ঢুকে পড়ো, আমি এদিকটা দেখছি। আর একটু সাবধানে নামাস বাপু, তোর হাতে পায়ে তো লক্ষ্মী নেই, কাল নতুন হ্যারিকেনটাকেও ভাঙলি। মামু, ওই হ্যারিকেনটা যদি নতুন হয় তাহলে তুমিও বালক। ওটা তোমার বিয়ের যৌতুকে পেয়েছিলে, মনে আছে? ঠিক আছে ঠিক আছে, সামলে কর। আরে কালুকে ডেকে নে না। কি ব্যাপার গো, 3 দিন আগেই ফিরে এলে? কি আর হবে, মামুর শো ফ্লপ মামি। এবার দেখছি এই অ্যাসিস্ট্যান্টকেই ভার নিতে হবে। ওহ, বাজে কথা না বলে নিজের কাজটা কর। চল চল। ওরে, তোরা কোথায় গেলি রে? একদিন পরে বাবা ফিরলো, তাদের দেখা নেই। কোথায় কোথায় যে পাড়া বেরিয়ে বেড়াচ্ছে কে জানে। থাক থাক, এই তো ঘুরে বেড়ানোর বয়স। সংসারের জোয়াল কাঁধে এসে পড়লে তো আর হাঁপ ছাড়ার সময় পাবে না। এই তো আমার উমনো আর ঝুমনো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। দেখো দেখি, তুমি শুধু শুধু ওদের বকাবকি করছিলে। বাবা বাবা, তোমার আবার কবে বেরোনো আছে? সামনে সোমবার রে মা। এবার কোথায় শো হবে বাবা? রংপুর। আরে দূর দূর, এটা কি তামাশা হচ্ছে? হ্যাঁ, একটা নাচ নেই, গান নেই, একটা বিটি ছাওয়া নেই, একটা বুড়ো লোক মাদারি দেখাচ্ছে। দূর দূর, সব পয়সা নষ্ট। তা যা বলেছেন মশাই, সেদিন নিমাই বলল বটে, মেলায় যাচ্ছিস যা, কিন্তু ভুল করেও জাদু দেখতে ঢুকিস নে। ছেলে ভোলানো জাদু দেখিয়ে মাথা মুড়িয়ে খাবে একদম। ভেবেছিলাম এই মেলা থেকে যে আয় হবে তা দিয়ে কমাস চালিয়ে নিতে পারবো। সেই শান্তিও কি ঠাকুর লিখেছিল আমার কপালে? মামু, কি হতে পারতো তা না ভেবে কি করবে তা ভাবো। এই ভাবার দায়িত্ব কি শুধু আমার নাকি রে? তুই তো যুব শক্তি, তুই তাহলে কিছু ভাব। হ্যাঁ, তাহলে ওই জাদুটার ভারও এরপর থেকে এই যুব শক্তির ওপরে ছাড়ো। জাদুটাও আমিই দেখাই, কি বলো? পারলে তো আমি বাঁচতাম, কিন্তু জাদুর কোনো পেঁচো কি তোমার মনে থাকবে? জাদু দেখাতে গিয়ে দর্শকের পেটানি খাবি। আমি কিছু ভুল বলি না, বলো কোন প্যাঁচটা বলতে হবে? এই রে, এই একদম ভুলে গেছি, আজ দুপুরে মামির একখানা চিঠি এসেছে মামু। ফলেন অপরিচিয়ত, বাবু নাকি কিছু ভোলেন না। দেখা দেখি কি চিঠি। ঝুমনোটার ধুম জ্বর, ডাক্তার দেখাবে বলে তোর মামি টাকা চেয়ে পাঠিয়েছে। সে কি গো, এবারে তাহলে কি করবে মামু? কথায় বলে এক জায়গা নাকি দুবার বাজ পড়ে না, আর আমার পোড়া কপাল, আমার মাথায় বাজ পড়েই চলেছে। দেখ দেখি কত ক্যাশ আছে। না, 50। ও থেকে 40টা টাকা পাঠিয়ে দে তোর মামিকে। আর শোন, কিছু পোস্টার ছাপিয়ে আন। কিসের পোস্টার মামু? তুই বলছিলি না নতুন কিছু ভাবতে, নতুন কিছু আমি আগেই ভেবেছি রে। একটা নতুন জাদু লিখে দিচ্ছি, ছাপিয়ে আন। কালকের মধ্যেই যেন পোস্টার লাগানো হয়ে যায়। হ্যাঁ হে মামু, এসব কি লিখেছো? এসব তুমি করবে? এখন কোনো কথা নয়, যথা সময়ে সব জানতে পারবি। এখন সোজা পোস্টার। আরে বলে কি গো, জ্যান্ত মানুষ খেয়ে আবার তার প্রাণ ফিরিয়ে দেবে? এই তো সেদিন দেখে এলাম জাদুর কি বহর। ছে, সে নাকি মরা মানুষ বাঁচিয়ে দেবে। এই লোকটার মাথা ঠিক আছে তো? সে তো গিয়ে দেখলেই বোঝা যাবে। আরে 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 আরে, ওই তো। আরে শোনো সবাই, মজার মজার ভেলকি যদি দেখতে তোরা চাস, আয় ছুটে আয় জলদি করে এই সাজেতে আজ। জ্যান্ত পোলা চিবিয়ে খেয়ে একেবারে সাবার, জাদুর চালে হাত পা সমেত ফিরিয়ে দেব আবার। এসো এসো এসো, মজার মজার ভেলকি যদি দেখতে তোরা চাস, আয় ছুটে আয় জলদি করে এই সাজেতে আজ। এ কি, আরে এ তো টিকিটের দাম 5 গুণ হয়েছে। হ্যাঁ, আরে আরো বাড়বে। এখন নেবে তো নাও, না হলে কিন্তু। সরো সরো,
আমাকে নিতে দাও আমাকে। আচ্ছা 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 আচ্ছা, দাও বাবা দাও, তোমার এই ফার্স্ট ক্লাসে দুখানা দাও। আপনি কিন্তু কথা দিলেন স্যার, আজ আমার জাদু প্রদর্শনীতে উপস্থিত থাকবেন। এই যে স্যার, এই আপনাদের কমপ্লিমেন্টারি টিকিট। তুমি না বলিলেও আমি যাইতাম, তবে কমপ্লিমেন্টারি নয়, আমি টাকা দিয়াই আমার টিকিট কাটিব। তা বললে কি করে হয় স্যার, আপনি হলেন এই অঞ্চলের বড় কর্তা, এলাকার মাথা। আপনার থেকে টাকা নিলে তো আমার নরকেও ঠাঁই হবে না। আচ্ছা বেশ বেশ, তোমার কথাই থাকিবে। আমি ঠিক সময় তোমার ম্যাজিক শো দেখিতে পৌঁছে যাব। তুমি যা করিবে বলিতেছ তাহা তো দুনিয়াতে পূর্বে কখনো হয় নাই। আই এম ভেরি কিউরিয়াস অ্যাবাউট ইউর শো। গুড বাই বাবু। এই সকল দর্শক মন্ডলী, আজ এই শুভ সন্ধ্যায় সকলের শুভেচ্ছা আর শুভকামনা নিয়ে আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে প্রফেসর বোসের জাদু প্রদর্শনী। আরে আসল ম্যাজিকটা কখন হবে? আমরা বালক ভক্ষণের জাদু দেখতে চাই। ঠিক আছে ঠিক আছে, এবার বহু প্রতীক্ষিত সেই ম্যাজিক বালক ভক্ষণ। কিন্তু বালক ভক্ষণ প্রদর্শনের জন্য আমার একজন কম বয়সী ছেলের দরকার। আমি তোমাকে সাহায্য করতে পারি। বাহ, তোমার তো খুব সাহস দেখছি খোকা। তা বেশ, তাহলে এখন উঠে এসো দেখি। এ কি করছেন? একটা বাচ্চা ছেলেকে কামড়ালেন কেন? এ কি ধরনের জাদু? আপনারা উত্তেজিত হবেন না। আরে এত বড় ছেলেকে না কামড়ালে খাবো কেমন করে? আরে গিলে তো খাওয়া আর সম্ভব নয়। ফাজলামির জায়গা পাওনি, টাকা নিয়ে আমাদের সাথে জোচ্চুরি। বাবা, আজ তোমার একদিন কি আমাদের একদিন। জোচ্চুরি কি বলেন মশাই? পোস্টারে পরিষ্কার লেখা আছে, দেখেননি বুঝি? বালককে ভক্ষণ করে তারপর জাদুর সাহায্যে তাকে বাঁচানো হবে, জাদুর সাহায্যে তাকে খাওয়া হবে। এ কথা তো একবারও বলিনি। এই রে, এই প্রথম থেকে আমার সন্দেহ হচ্ছিল কিছু একটা গোলমাল মামু ঠিক পাকিয়ে ছাড়বে। এখন ঠিক সময় কেটে পড়তে না পারলে এখানেই কচু কাটা হতে হবে। প্রথমে নুন লঙ্কা দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো, আর তারপর আমাদের সাথে চালাকি আজ মজা দেখিয়ে ছাড়বো। আর ধর বেটাকে, পালাতে দিস না, আজ ওকেই ভ্যানিশ করে দেব। থামুন সকলে থামুন, কি হইতেছে? প্রফেসর বোস যাহা বলিতেছেন তাহা ঠিক। জাদু দ্বারা খাওয়ার কথা উনি বলেন নাই। ওনাকে ভক্ষণ করিবার সুযোগ দেওয়া হইলে এবং তাহার পর উনি জাদুর সাহায্য না বাঁচাইতে পারিলে তখন বলা যাবে উনি মিথ্যা বলিতেছেন। হুজুর, এবার চেষ্টা করব জাদুর সাহায্যে বালক ভক্ষণ করা শিখতে। বাজে কথা বলিও না, তোমার বয়স হইয়াছে তাই তোমাকে এই যাত্রায় রেহাই দিলাম, কিন্তু ভুলেও এই সর্বনেশে কাজ আর কখনো করিতে যাইবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দেবেন, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। ওয়েল, এবার চলো আমার সাথে, তোমাকে ছড়িয়ে দিয়ে আসি। একা যাইতে গেলে আজ মার খাইয়া মরিতে হইবে। আপনার যা ইচ্ছে মালিক, যা ইচ্ছে। ব্রিটিশ পুলিশের উপযুক্ত লোক। কম বয়স হইলে তোমাকে আমি পুলিশে লইতাম। না হুজুর, আমি বাধ্য হয়ে আমাকে চালাকি করতে হয়েছে। তবে তবে আপনাকে কথা দিচ্ছি, এরপর আর কোনো দিন চালাকি করব না। বাকি জীবনটা জমি জমা চাষবাস নিয়েই থাকবো। ওকে দেন, গুড বাই বাবু। গুড বাই, গুড বাই হুজুর, গুড বাই। ইয়াং বাবু, ইট ওয়াজ এ গুড ম্যাজিক। বালক নহে, তুমি আজ বহু লোককে একসাথে ভক্ষণ করিয়াছ। রিয়েল ব্রিটিশ পুলিশ ম্যাটেরিয়াল।
রোজের রুটিন। আপনাদের মধ্যে যেমন কেউ খেতে বসে, কেউ আবার অফিস থেকে বাড়ি ফেরার পথে সফটুনসের এই কার্টুন ভিডিওগুলো দেখা রোজের রুটিন বানিয়ে ফেলেছেন, তেমন এরাও ঝগড়া করাকে রোজের রুটিন বানিয়ে ফেলেছে। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, ভাবছেন আমি আপনাদের কথা জানলাম কি করে? আমি সব জানি। আরে আরে আমিও তো আপনাদের মতোই একজন দর্শক। একজন দর্শক হিসেবে আজ আমি আমার বাড়ির গল্প আপনাদের দেখাতে চলেছি। কেরে লালু, ভয় পেয়ে পালিয়ে গেলি নাকি? আয় আয় আয়, দেখি তোর কত বড় মানে সাহস। আমার সাহসের দেখেছিসটা কি? নেহাত মালিক এসে আমাকে অন্য ঘরে নিয়ে গেল, তাই আমার বন্য রূপটা দেখতে পেলি না। যেদিন তোকে একবার হাতের কাছে পাবো সেদিন। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি? হাতের কাছে? তোর আবার হাত কোথায় রে বেটা চতুষ্পদ? আর আমার এই দেখ ডানা, তুই কাদা পাকের জীব, আর আমি আকাশের প্রাণী। তুই আমার একটা পালকও উপড়াতে পারবি না। পালক নয়, পালক নয়, ও প্রাবতর ঘাড়। বেশি বার ভালো না, এটা মনে রাখিস। বেড়েছিস তুই আগাছার মতো। মালিক তো তোকে নজরই করে না, আর তাই আগাছার মতো বেড়েই যাচ্ছিস। মালিক নজর করে আমাকে। নজর করে বলেই তো তোকে খাঁচায় আটকে রেখেছে। যত সব। এটা খাঁচা নয় রে মোটা মাথা, এটা আমার নিরাপত্তা। বেঁধে রেখেছে তোকে, চেন দিয়ে বেঁধে রেখেছে। যেদিন এই খাঁচা থেকে বেরোতে পারবো, সেদিন তোকে এই চঞ্চু দিয়ে যদি মাঞ্চুরিয়ান না বানাই, তাহলে আমার নাম টিয়া আর বদনাম টিটিয়া নয়। মনে রাখ, আর সামলে সাবধানে থাক। সাহস কত! পুচকে একটা টিয়ে হয়ে আমায় নাকি মাঞ্চুরিয়ান বানিয়ে দেবে। যেদিন তোকে হাতের কাছে পাবো না, সেদিন খাঁচা ভেঙে তোকে জল দিয়ে টপ করে গিলে নেবো, এই বলে দিলাম। উফ, আলাদা ঘরে রাখলেও দেখছি এদের ঝগড়া থামবে না। ঠিক পায়ে পা দিয়ে ঝগড়া করবে। ওরে, তোদের নিয়ে আমি পাগল হয়ে যাব এবার। আমি তো চাই তুই খাঁচাটা ভেঙে ফেলিস। যেই তুই খাঁচাটা ভাঙবি, অমনি আমি ফুরত। এই বদ্ধ জীবন আর ভালো লাগছে না। যদি একবার খাঁচার নাগালে পাই, তাহলেই খেলা শেষ। আমি খাঁচা ভাঙলেই তো তুই ফুরুত করে উড়ে যাবি, সেটা আমি খুব ভালোভাবে জানি। তখন গোটা বাড়ি জুড়ে আমি একা রাজত্ব করব। তখন মালিক শুধু আমাকে ভালোবাসবে। কিন্তু সে সুদিন যে কবে আসবে। দেখো দেখো দেখো, কুকুর হয়ে কোথায় রাত জেগে বাড়ি পাহারা দেবে তা নয়, খালি ঘুম আর ঘুম। এই লালু, এই অকাল কুষ্মান্ড কুকুর কোথাকার, ঘুম থেকে ওঠ, ওঠ বলছি, ওঠ ওঠ। এই সকালে কে কোন পড়ার মুখে হতচ্ছাড়ি আমাকে ডাকছে? আয়নার সামনে চোখ খুলেছিস বুঝি, তাই হতচ্ছাড়া পড়ার মুখ চোখে পড়ছে। আমি রে আমি, তোকে ডাকছি। দিনরাত খালি খাওয়া আর ঘুম। এই নাকি বিদেশি দামি কুকুর? এই তো ছিরি, তোর থেকে তো রাস্তার দেশি বাদামি কুকুরগুলো অনেক ভালো। কি বললি? তোর এত বড় সাহস! আজ তোর একদিন কি আমার একদিন। ভাবিস না, ওটা আমার একদিন। উফ, সূর্য ওঠার আগে ওদের ঝগড়া শুরু হয়ে গেল। ওরে তোদের পায়ে পড়ি, চুপ কর তোরা, চুপ কর। ওই দেখো, আবার নাটক শুরু হয়েছে। রোজ রোজ এক নাটক আর ভাল লাগে না বাবা। নাটক না ছাই, যুদ্ধ মশাই, যুদ্ধ, পানিপথের যুদ্ধ। তাও তো সেটা 3 বার হয়ে থেমেছিল। এ তো অনন্তকাল ধরে চলেছে চলেছে আর চলেছেই। না, আজ এর একটা ব্যবস্থা করতেই হচ্ছে। এই চলুন তো, আজ একটা হেস্ত নেস্ত করে আসি। এ কি, এত সকালে আপনারা? কিছু হয়েছে কি? হয়েছে, অন্যায় হয়েছে। না না, এক্সেল না, ডবল এক্সেল সাইজের অন্যায়। হ্যাঁ হ্যাঁ, এই অন্যায়ের ক্ষমা হয় না।
রোজ রোজ তোমার এই কুকুর আর টিয়া পাখি নিজেদের মধ্যে ঝগড়া করে, আর এদিকে আমাদের কাঁচা ঘুম চটকে একেবারে চচ্চড়ি হয়ে যায়। হ্যাঁ, শুধু এই চচ্চড়ি নিয়ে কি আর বাঁচা যায় বলুন তো? সঙ্গে একটু তো চাই, মানে কি চান? চচ্চড়ির সঙ্গে রুটি না পরোটা? মোটেই না, সমাধান চাই। শোনো, তুমি হয় ওদের ঝগড়া মেটাও, না হয় ওদের মধ্যে কাউকে একটা বাড়ি থেকে বিদায় করো। কাউকে একটা বিদায় করব? এ আপনারা কি বলছেন? দুজনেই আমার পোষ্য, দুজনেই আমার খুব কাছে। নিজের হাতে একজনকে বিদায় করি কিভাবে? সেসব আমরা জানি না। আমরা রোজের এই চিৎকার থেকে মুক্তি চাই, এই বলে দিলাম। না হলে এবারে কিন্তু আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। আপনারা কি বলেন? আপনারা? একদম একদম, আমি মানি না কোনো আইন। ওসব এখানে চলছে না, চলবে না। আমরা প্রোগ্রাম করে পিটিশনে 1 লক্ষ সাইন কালেক্ট করে গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে, অত উতলা হতে হবে না, কথা দিলাম। একটা কিছু ব্যবস্থা করবই। এই ঝামেলা আপনাদের আর পোহাতে হবে না। এবার আপনারা আসুন। কিরে লালু, হাঁ করে কি দেখছিস? আবার ঝগড়া করতে এলি নাকি? দেখ দেখ, মালিক আজ আমাকে কচি পেয়ারা, পাকা লঙ্কা সব একসঙ্গে খেতে দিয়েছে। তুই তো আজ আলু সেদ্ধ ভাত খেয়েছিস। এবার বুঝতে পারলি মালিক কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? দেখ টিয়া, উল্টো পাল্টা বকে মাথা গরম করাবি না, এই বলে দিলাম। রাখ তোর মাথা। এমন মাথা রাখিস কেন যেটা গরম হয়ে যায়? তবে রে, আজ তোর খাঁচাটা জানলায় রাখা আছে, আবার কবে এমন সুযোগ পাবো আমি জানি না। দেখ দেখ এবার তোর কি অবস্থা করি। হ্যাঁ, জানা আছে, জানা আছে। কিছুই করতে পারবি না তুই। তুই জানলায় লাফ দিয়ে উঠতে পারিস না, আমি জানি। আজ আমি ঠিক উঠবো। ছেড়ে দে, ছেড়ে দে, তোর দ্বারা হবে না। গায়ের জোরে হবে না তো কি হয়েছে, বুদ্ধির জোরে তো হবে। আজ সত্যি সত্যি ভাগ্যটা ভালো। এই কাঠের টুলটা তো কোনোদিনও এখানে রাখা থাকে না, কিন্তু আজ আছে। সর্বনাশ করেছে। এবার যে সত্যি সত্যি আমাকে মেরে ফেলবে। এই লালু, এমন করিস না ভাই আমার। এখন ভাই, এতদিন ধরে অনেক কিছু সহ্য করেছি, আজ সবকিছুর বদলা নেব। এই দেখ। এই, আই, আরে বাবারে, এমন করিস না লালু। আজ থেকে আর ঝগড়া করব না, সত্যি বলছি। আমি জানি আমি যত ভয় পাবো লালু তত বেশি করে করবে। এই করতে করতে একবার যদি খাঁচার দরজাটা খুলে যায় তাহলে ব্যাস, আমাকে আর পাই কে? না না, আমি তোকে প্রাণে মারবো না। তোকে প্রাণে মারলে আমি মালিকের চোখে ছোট হয়ে যাব। আমি শুধু তোকে উড়িয়ে দেব, যাতে এই বাড়িতে শুধু আমি একা থাকতে পারি। এটাই তো চাইছিলাম। আজ থেকে আমার বাড়ি, এই গোটা পৃথিবী, যখন যেখানে খুশি যাব, যা ইচ্ছে খাবো। আজ থেকে আমি স্বাধীন। উফ, উফ, মজা গেল। আজ থেকে আমি এই বাড়িতে শান্তিতে থাকবো। যাই, এবার টুলটা আগের জায়গায় রেখে আসি, যাতে মালিক বুঝতে না পারে মিঠুকে আমি খাঁচা থেকে বার করেছি। কেমন লাগলো লালু আর মিঠুর গল্প? গল্প শেষ হয়ে গেলেও একটা প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া গেল না। প্রশ্নটা হলো, এই গল্পে কে বেশি চালাক, মিঠু, লালু নাকি? আচ্ছা, আপনাদের কি মনে হয় কে? কি আপনারা কি জানেন উত্তরটা? জানলে এক্ষুনি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সফট টিউনস পরিবার আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবে।